বাদশা মিয়ার প্রিয় ঘোড়ার নাম লাল। লালের সঙ্গে সারা দিন কাটে তার। ঘোড়া নিয়েই পর্যটকদের অপেক্ষায় থাকেন বাদশা। পর্যটক আসলে ছুটে চলেন গন্তব্যে। এই হলো বাদশা মিয়ার প্রতিদিনের কাজ। বছরখানেক আগে 1.5 লাখ টাকায় ঘোড়াটি কিনেছিলেন তিনি। এই ঘোড়ার পিঠে ভর দিয়েই চলে তার সংসার। ঘোড়ায় চড়ে ছবি তুললে 50 টাকা, যাতায়াতে 200 টাকা পারিশ্রমিক নেন তিনি। বাদশা মিয়ার মতোই ঘোড়া দিয়ে জীবিকা চলছে আরও অন্তত 22 জনের। ঘোড়াগুলোর নামও বেশ আকর্ষণীয়: বাদশা, ময়ূরপঙ্খী, সোনালী কিংবা লাল। ঘোড়াগুলোর দেখা মেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে। পাহাড় ঘেঁষা সাদা পাথর এলাকায় প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক। শুষ্ক মৌসুমে যখন নদীতে পানি কম থাকে তখন প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় বালুচরের উপর দিয়ে। এই পথ পাড়ি দিতে গিয়ে কেউ পায়ে হাঁটেন, কেউ ঘোড়ায় চড়েই পৌঁছান সাদা পাথর মূল পয়েন্টে। সাদা পাথরের অপরূপ সৌন্দর্যে মোহিত হন অনেকেই, কিন্তু সেই সৌন্দর্যকে ঘিরে গড়ে ওঠা এই জীবিকার গল্প চোখে পড়ে না সবার। ঘোড়ার পিঠে চড়ে বেড়ানোর এই আনন্দের পেছনেও আছে জীবিকার সংগ্রামের কথা। ঘোড়ার পিঠে শুধু পর্যটক নয়, ঘোড়ার উপর নির্ভর করেই চলছে অনেক পরিবারও। তারা আইসে ছবি টবি করে আনন্দ ফুর্তি করে। কেউ 100 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 200 টাকাও দেয়। এটা মানে মনে করেন যার তার অভিরুচি, এটা তো সহের জন্য। এই আর কি, আমরা এটাই পেশা, আর কোনো পেশা নাই। এটা দিয়ে নিয়ে বাল বাচ্চা পেয়ে বড় 4টা ডাইল ভাত খাইয়া কোনো ক্রম দিন মাবত চালাইতে আছে। প্রতিদিন ঘোড়া চালিয়ে এক একজনের আয় হয় 2000 টাকা পর্যন্ত। সেখান থেকে 300 টাকা ঘোড়ার খাবার খরচ বাদ দিলে বাকি টাকা দিয়েই চলে তাদের সংসার। বর্ষায় যখন পানি বেড়ে ওঠে তখন এই পথে ঘোড়া চলে না, বদলে যায় কাজের ধরন। এই ঘোড়াগুলো তখন ব্যবহৃত হয় ধান কিংবা মালপত্র পরিবহনের কাজে। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলে এ মানুষগুলোর জীবন।